সংসদে হাসনাত আবদুল্লার পদক্ষেপে তোলপাড়। অবশেষে নবম পে স্কেল ঘোষণা, দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর। অবশেষে নবম পে স্কেল ইস্যুতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে জাতীয় সংসদে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে তৈরি হওয়া চাপ এখন আর সীমাবদ্ধ নেই শুধু অফিস কক্ষের আলোচনায়। এটি এখন সরাসরি পৌঁছে গেছে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী মঞ্চে। সংসদ সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও সরকার গঠনের পর ২ থেকে ৩ মাস পার হয়ে যাওয়ার পরও দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। এই বিষয়টি সামনে এনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লা। তিনি সংসদে স্পষ্ট ভাষায় বলেন, রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে যারা কাজ করেন সেই সরকারি কর্মচারীদের যদি ন্যায্য প্রাপ্য নিশ্চিত না করা হয় তাহলে পুরো প্রশাসনিক কাঠামোই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তার বক্তব্যে উঠে আসে বাস্তবতার একটি কঠিন চিত্র। তিনি বলেন, আজ একজন সরকারি কর্মচারী মাস শেষে বেতন পেলেও সেই বেতনে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে তার সঙ্গে বেতনের কোনো সামঞ্জস্য নেই। ফলে কর্মচারীদের মধ্যে তৈরি হচ্ছে হতাশা, অনিশ্চয়তা এবং এক ধরনের চাপা ক্ষোভ, যা দীর্ঘমেয়াদে প্রশাসনের কার্যকারিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল পাঠানোর আবেদন জানিয়েছে। ২৯ মার্চ তারিখে পাঠানো এই চিঠিতে তারা নবম পে স্কেল দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ এবং বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, তারা স্পষ্টভাবে জানিয়েছেন এটি আর বিলম্ব সহ্য করার মতো বিষয় নয়, বরং এটি এখন সময়ের দাবি। তাদের দাবির ভেতরে উঠে এসেছে বহুদিনের জমে থাকা সমস্যাগুলো: পদোন্নতির জটিলতা, ব্লক পোস্টে আটকে থাকা হাজারো কর্মকর্তা, টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল হয়ে যাওয়ার প্রভাব। সবকিছু মিলিয়ে একটি অচলাবস্থা সৃষ্টি হয়েছে প্রশাসনের ভেতরে। অনেক কর্মকর্তা বছরের পর বছর একই পদে থেকে যাচ্ছেন। কোনো অগ্রগতি নেই প্রণোদনা, যা কর্মস্পৃহাকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে। অন্যদিকে বাস্তব জীবনের চাপ তো রয়েইছে। বাজারে প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চাল, ডাল, তেল, সবজি কোনোটাই আর আগের দামে পাওয়া যাচ্ছে না। বাসা ভাড়া বেড়েছে, চিকিৎসা খরচ বেড়েছে, সন্তানদের শিক্ষা ব্যয় বেড়েছে। এই সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে একজন সাধারণ সরকারি কর্মচারী এখন প্রতিনিয়ত হিসাব কষে চলছেন। কোথায় খরচ কমানো যায়, কিভাবে মাসটা শেষ করা যায়। এই বাস্তবতায় অনেকেই প্রশ্ন তুলছেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রশাসন সচল রাখেন, তাদের জীবন যদি এতটাই অনিশ্চিত হয়ে পড়ে তাহলে রাষ্ট্রের সামগ্রিক কার্যক্রম কতটা স্থিতিশীল থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট একদিনে তৈরি হয়নি। এটি দীর্ঘদিনের অবহেলা এবং অনিয়মিত নীতি নির্ধারণের ফল। নিয়ম অনুযায়ী প্রতি ৪ থেকে ৫ বছর পর পর পে স্কেল পুনর্বিবেচনা করার কথা থাকলেও বাস্তবে সেই প্রক্রিয়া থমকে গেছে অনেক আগেই। যদি সময়মতো বেতন কাঠামো সংশোধন করা হতো তাহলে আজ একসাথে এত বড় চাপ তৈরি হতো না। এখন পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে পে স্কেল বাস্তবায়ন করতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। বিভিন্ন সূত্র বলছে এই ব্যয় ১ লাখ কোটি টাকারও বেশি হতে পারে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ একই সঙ্গে সরকারকে মোকাবিলা করতে হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার মানের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি, সব মিলিয়ে বাজেটের ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ। এমনকি শোনা যাচ্ছে পূর্বে পে স্কেলের জন্য যে বরাদ্দ রাখা হয়েছিল তার একটি অংশ ইতোমধ্যেই অন্য জরুরি খাতে ব্যয় করা হয়েছে। এই পরিস্থিতিতে সরকার এক ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টায় রয়েছে। একদিকে কর্মচারীদের ন্যায্য দাবি, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। দুই দিকেই সামলাতে হচ্ছে একসাথে। তবে এর মাঝেও আশার কথা শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট মহল ইঙ্গিত দিচ্ছে সরকার হয়তো পুরো পে স্কেল একসাথে বাস্তবায়ন না করে ধাপে ধাপে এগোতে পারে। অর্থাৎ প্রথমে আংশিক বাস্তবায়ন, ধরা যাক ২৫% বা ৫০% বৃদ্ধি।
এরপর পরবর্তী অর্থবছরগুলোতে ধীরে ধীরে পূর্ণ বাস্তবায়ন। এতে করে কর্মচারীরা কিছুটা স্বস্তি পাবেন, অন্যদিকে সরকারের ওপর একালীন বড় চাপও কমে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়নে রূপ নেবে? কারণ মাঠ পর্যায়ে ইতোমধ্যেই অসন্তোষ বাড়ছে। বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। আলোচনা হচ্ছে মানববন্ধন, কর্মবিরতি, এমনকি সারা দেশে সমন্বিত কর্মসূচিরও। যদিও এখনও বড় কোনো কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে পরিস্থিতি যে দ্রুত পরিবর্তিত হচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ সরকারি কর্মচারী শুধু নিজেরাই নন, তাদের পরিবার সহ একটি বিশাল জনগোষ্ঠী এই দেশের সাথে জড়িত। ফলে এই ইস্যুতে সরকারের নির্ধারণ ভবিষ্যতের রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহর বক্তব্য একটি নতুন মাত্রা যোগ করেছে। তিনি শুধু সমস্যার কথা বলেননি, বরং দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, সময়ক্ষেপণ আর কোনো সমাধান নয়, বরং এখন প্রয়োজন বাস্তব পদক্ষেপ। সবকিছু মিলিয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসন্ন বাজেট অধিবেশন, কারণ বাস্তবতা হচ্ছে এই ধরনের বড় আর্থিক নির্ধারণ শেষ পর্যন্ত বাজেটের মাধ্যমেই চূড়ান্ত হয়। সেখানেই নির্ধারিত হবে নবম পে স্কেল বাস্তবায়নের পথ খুলবে নাকি এটি আবারও অনিশ্চয়তার মধ্যেই পড়ে থাকবে। দীর্ঘ 11 বছরের অপেক্ষা, এটি শুধু একটি সময় নয়, এটি হাজারো পরিবারের প্রতিদিনের সংগ্রামের প্রতিচ্ছবি। প্রতিশ্রুতি তারা অনেক শুনেছেন, পরিকল্পনার কথাও কম শোনেননি, কিন্তু এখন তারা দেখতে চান বাস্তব পরিবর্তন। এখন পুরো দেশের দৃষ্টি এক জায়গায়। এই তোলপাড় কি সত্যিই কোনো নিশ্চয়তায় পৌঁছাবে, নাকি আবারও এটি শুধুমাত্র আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উত্তরটা সময়ই বলে দেবে। দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি ভিডিওতে একটি লাইক দিন, যাতে সরকারের নজরে পড়ে আমাদের এই আলোচনা। আর সরকার খুব দ্রুত পে স্কেল বাস্তবায়ন করার উদ্যোগ নেয়। ধন্যবাদ সবাইকে।